যদি কোনদিন মারা যায়, তুমি আমারে এক টুকরা মাটিতে কবর দিও। নিজ হাতে দিবা কিন্তু, যাতে আমি মনে করতে পারি আমি আমার ভাইজানের বুকে ঘুমিয়ে আসছি। আমার জামাল ঘুমাইছে, আমার জামাল ঘুমাইছে। ঘুমাও বাবা, ঘুমাও ঘুমাও, আমার ঘুমাও ঘুমাও। আপনি না আমার কথা দিছিলেন আপনি এইবারই শেষবার বিদেশ যাবেন, আপনি আর কোনোদিন আমার রেখে বিদেশ যাইবেন না। আপনি তো স্বার্থপর কেন? আপনার ছেলে স্বার্থপর মা, আমাকে কথা একবার চিন্তা করলো না। আপনার ছেলেটার কথা তো চিন্তা করতে পারতেন। আপনার কি একটু মায়া হয় না আমার জন্য? আমি কি করবো মা? আপনার ছেলের সঙ্গে আমার একটু পাঠায় দেওয়া যায় না মা? মা আপনার ছেলের সঙ্গে আমার পাঠায় দেন। আমি আমার ছেলে আমরা তিনজন মিলে থাকতে চাই। এই দুনিয়াতে তো থাকতে পারলাম না তিনজন মিলা, ওই দুনিয়াতে থাকতে চাই। আপনার ছেলেরা কোলে নেবেন না? আপনি আপনার ছেলেরা দেখবেন না? আমরা ওইখানে যে হাসবো, আমরা ওইখানে যে খেলবো। আপনি আমার ছেলে চলে গেলেন কেন? আপনি কথা কন, আপনি কথা কন না। কত কষ্ট করে কত আদরে ধরে মানুষ করছি বাবা, আমারে মাথায় তোর জন্য আমি এত সুন্দর ঘর করলাম বাড়িতে, আর আজকে তোরে আমি ওই মাটির ঘরে কেমনে রাখবো? তোরে আমি কত আদর করে ছোট্টবেলা থেকে পাইলে বড় করছি, তুই আমার ভাগে দিয়ে দিলি। যেটা কইছিলি সারাটা জীবন আমার লগে থাকবি, আমার এই বুকে থাকবি, আর আমি এই দুনিয়ায় কেমনে থাকবো? তুই এই মাটির ঘরে কেমনে ঘুমাবি? ভাইজান, বিদেশের বাড়িতে থাকি, কখন কি হয় কোন তো যায় না। যদি কোনোদিন কোনো দুর্ঘটনা ঘটেই যায়, তুমি কিন্তু সুমিরে আর তোমাকে যে বংশধর তারে দেখে রাখবা, আব্বা আম্মারও দেখে রাখো। কিন্তু তোমার উপর আমার অনেক ভরসা। মাগো, তুমি আর আব্বা কিন্তু ঠিক মতো ওষুধটা খায়ও। তোমরা যদি কোনো কারণে অসুস্থ হও, আমিও কিন্তু বিদেশের বাড়িতে অসুস্থ হইয়া যাই। জানো মা, বিদেশে থাকতে না আমারও ভাল লাগে না, শুধু তোমগো মুখের দিকে তাকায়া থাকি। আর কয়টা দিন, এরপরে একবারে চলে আসবো, জীবনে কোনোদিন আর বিদেশ যাবো।